তোমরা যারা ভর্তি হতে চাইছো, এসএসসি পাশ করেছো বা এবার এসএসসি পরীক্ষাটা দিয়েছো, তাদের এখন নানা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, যা ইতিমধ্যে তোমরা ডেসক্রিপশনে থাকা গুগল ফর্ম পূরণ করে প্রশ্ন করেছিলে, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। নতুন করে কেউ যদি প্রশ্ন করতে চাও, গুগল ফর্ম কিন্তু দেওয়া আছে, সেই ফর্মে প্রশ্ন করতে পারবে। এছাড়াও আমরা ইউটিউবে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও পূর্বে ছেড়েছিলাম, সেই সকল ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ইউটিউব জুড়ে। এবং 2026 সালের জন্য আমরা একটা প্লেলিস্ট করেছি, সেই প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর হয়ে যাবে। মূলত তোমাদের থেকে ফার্স্ট যে প্রশ্ন আমরা বেশি পাচ্ছি সেটা হচ্ছে, পলিটেকনিকে এইবার কি ভর্তি পরীক্ষা হবে কিনা? বিগ কোয়েশ্চেন। কারণ অনেকেই মনে করেন যে গত বছর পলিটেকনিকে ভর্তি হয়েছে, প্রথমবার অনেকেই জানতেই পারে নাই, ফলে যে পরিমাণ ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্যান্ডিডেট হয়নি, এমন একটি গুজব আছে। কিন্তু বোর্ডের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বছর পলিটেকনিকের ভর্তি পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলো কন্টিনিউ থাকবে। সো তোমরা যারা পলিটেকনিকে পড়তে চাইছো, তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে এরপরে পলিটেকনিকে পড়তে হবে। ভর্তি পরীক্ষা কবে হতে পারে আরেকটি প্রশ্ন এসেছে। ভর্তি পরীক্ষা আগস্টের যে কোনো সময়ে হতে পারে এবং এর চূড়ান্ত একটি ডেট আমরা খুব শীঘ্রই সংগ্রহ করে তোমাদেরকে জানাবো। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আগস্টের যে কোনো সময়ে হতে পারে এবং 15ই সেপ্টেম্বর তোমরা যখন চান্স পাবে তখন তোমাদের ক্লাস শুরু হবে। ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কিনা, এইরকম একটা প্রশ্ন ইউটিউব জুড়ে পাচ্ছি। দেখো, ভর্তি পরীক্ষা যে কোনো জায়গাতে যখন হয় তখন ভর্তি পরীক্ষার সিলেবাসকে অনুসরণ করা হয়। এসএসসির শর্ট বা ফুল সিলেবাস এই বিষয়টাকে অনুসরণ করা হয় না। তবে যেহেতু তোমাদের যে অধ্যায়গুলো শর্ট সিলেবাস হইলেও যে অধ্যায়গুলো সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, আসলে ওই অধ্যায়গুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এর বাহিরে যেহেতু এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা হবে, তাই সামান্য প্রিপারেশন নিলেই তোমরা এই বিষয়টাকে কভার করে ফেলতে পারবা। আর তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের একটা অ্যাপ আছে। এই অ্যাপে তোমরা হাঁটতে চলতে ফিরতে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করে তোমাদের নিজেদেরকে এগিয়ে রাখতে পারবা। কমেন্টে বা তোমাদের ডেসক্রিপশনে সফটম্যাক্স অ্যাপ লিঙ্ক আছে, ডাউনলোড করে তুমি প্র্যাকটিস করতে পারবা, নিজেই নিজের মক টেস্ট দিতে পারবা, পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে পারবা এবং সফটম্যাক্স যখন মডেল টেস্ট আয়োজন করবে সেই মডেল টেস্ট তুমি দিয়ে নেক্সট লেভেলে এগিয়ে যেতে পারবো। আরেকটি প্রশ্ন, পলিটেকনিকের টপ সাবজেক্ট কোনগুলো, অর্থাৎ সেরা সাবজেক্ট কোনগুলো, এইটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আমি ভিডিওটি ডেসক্রিপশনে যুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি একটু এই ভিডিওতেও বলি, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং পাওয়ার, এই 6টা ডিপার্টমেন্টের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ফিল্ড অনেক ভালো। কিন্তু সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার, এই 4টা ডিপার্টমেন্ট হচ্ছে মেজর ডিপার্টমেন্ট বা মাদার ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোতে সরকারি চাকরির ইচ্ছা থাকলে পড়া উচিত। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে টেক্সটাইল ডিপার্টমেন্ট এগিয়ে থাকে। এই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে 15-20 মিনিটের এক বিস্তারিত ভিডিও আমাদের আছে, যেখানে এই ডিপার্টমেন্টে কী ধরনের পড়া হয়, কেমন আয়, কোথায় কোথায় চাকরি আছে এবং কি কি সাবজেক্ট পড়ানো হবে, সামগ্রিক তথ্য আছে। এই জন্যই বলছি ইউটিউব চ্যানেলটি একটু ঘাটলেই কিন্তু অনেক তথ্য পেয়ে যাবে। আমরা এই ভিডিওগুলো প্লে লিস্টে যুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এছাড়া আমরা কি সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে কোনো অ্যাডমিশন কোর্স করাই কিনা, আমরা গতবারই অ্যাডমিশন কোর্স করিয়েছিলাম, যেখানে আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমরা স্পেশাল রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি, যারা সবাই ডুয়েটিয়ান। তোমরা এখন পলিটেকনিকে পড়বে, সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ডুয়েটে ভর্তি হয় এবং এর পরে গিয়ে সেই ডুয়েটিয়ান মেধাবী শিক্ষকদের দ্বারা, শিক্ষার্থী যখন আমাদের শিক্ষক হয়েছে তাদের দ্বারা আমরা ক্লাস দিই। এরপরে লাইভ ক্লাস থাকে। আমাদের একটা স্মার্ট পলিটেকনিক ভর্তি গাইড বই আছে, সে বইটিও তোমরা আমাদের কোর্সের সাথে পাবে এবং এমসিকিউ প্র্যাকটিস তো করতে পারবেই অ্যাপে। আরও তোমাদের কোনো তথ্য যদি জানার থাকে কমেন্ট করলে, অথবা
গুগল ফর্মটা পূরণ করলে আমরা তোমাদের সেই তথ্যের উত্তর দিতে পারবো। বিশেষ করে ফর্মটা পূরণ করলে হচ্ছে আমরা যখন আসলে এক জায়গাতে কালেক্ট করি প্রশ্নগুলো চলে আসে, এইরকম টোকেন ধরে ধরে আমরা সেই বিষয়ক উত্তর দিতে পারি। নেক্সট পর্বে আমরা তোমাদের আরও বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ।